আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা জানেন মানুষ যেমন তার চিন্তা চেতনা তেমন, মানুষ যেমন তার ধ্যান ধারণা তেমন, নিজে যেমন অন্যকে মনে করো তেমন। এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। হয়তোবা সামান্য একটু উদাহরণ দিলে আপনারা বুঝে যাবেন বিষয়টা আসলে কি বলতে চাচ্ছি। রাস্তা পথে একটি বৃক্ষতে ডাকছে এক পাখি, আর সেই রাস্তা ধরে চার প্রকৃতির চারজন লোক যাচ্ছিল। কে যাচ্ছিল? প্রথম লোকটি হচ্ছে কাপড় বিক্রেতা। সে যখন কাপড় নিয়ে রাস্তার ধার দিয়ে যাচ্ছে তখন শুনতে পাচ্ছে যে গাছ থেকে একটা পাখি, বৃক্ষ থেকে একটা পাখি ডাকতেছে। তখন সে কাপড় বিক্রেতাও বলতেছে, দেখো পাখি ডাকতেছে। পাখি বলতেছে লাল খালা সাদা। তো কাপড় বিক্রেতা চলে গেল। কিছুক্ষণ পরেই কাঁচা বাজার বিক্রেতা একজন এই গাছের নিচ দিয়ে যাচ্ছিলেন। এই রাস্তা ধরে যখন যাচ্ছিল সেই কাঁচা বাজার বিক্রেতা, তখন সেও বলতেছে, দেখো পাখি ডাকতেছে পেঁয়াজ রসুন আদা, কারণ সে পেঁয়াজ রসুন আদার ব্যবসা করে। কিছুক্ষণ পর এই রাস্তা ধরে একজন মৎস্য বিক্রেতা যাচ্ছিল। তখন মৎস্য বিক্রেতা বলল, দেখো পাখিও ডাকতেছে, বলতেছে খইয়া ফুটি বেদা। আমি মাছ দিয়ে যাচ্ছি এবং পাখি কিন্তু সেই মাছের নাম বলতেছে। কিছুক্ষণ পর এই রাস্তা দিয়ে এক হুজুর মানুষ যাচ্ছিল, তিনি বলতেছেন, দেখো দেখো পাখিও বলতেছে আল্লাহ রসুল খোদা। এই চারজনে, চার প্রকৃতির, চার পেশার, চার মন মানসিকতার চারজন একদিকে যাওয়ার পরে এই পাখির শব্দ শুনে, পাখির কিচিরমিচির ডাক শুনে চারজন চার রকম ভাবে এর একটা উদাহরণ দিয়েছিল। প্রকৃতপক্ষে পাখি তার নিজস্ব ডাক, প্রকৃতি থেকে পাখি যে ডাকটি পায় সেই ডাকটি কিন্তু পাখি দিয়েছিল। পাখি যে ডাকটি দেওয়ার কথা সেই ডাকটি পাখি দিয়েছে, কিন্তু চারজন চার রকম ভাবে সেটা ব্যাখ্যা করেছে। আসলে মুদ্রা কথা হচ্ছে, মানুষ যে যে পেশায় জড়িত, মানুষ যে যা চিন্তা করে, মানুষ যে যা মননশীলতা বেড়ে ওঠে, মানুষ তার পেশাগতভাবে যে যেটা বেছে নিয়েছে অন্যকেও সে প্রভাবিত করে, অন্যকেও সে তাই মনে করে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।